যেতে পারলে ভালো হয়। ডিসাইড হলো আমি সীতাফল খাবো, ও খাবে চিকু। তোমাদের সবাইকে প্রজাতন্ত্র দিবসের অনেক শুভেচ্ছা। আজকে সকাল থেকেই চারিদিকে ক্লাবে ক্লাবে পাড়ায় পাড়ায় গান টান চলছে, ছোট ছোট বাচ্চাদের প্রোগ্রাম আছে, সব জায়গায় পতাকা উত্তোলন হবে, বিশাল ব্যাপার। আমাদের সোসাইটিতেও আছে, আমরাও যাব এখন। তো আমি রেডি হয়ে গেছি অলমোস্ট। সাদা কিছু খুঁজে পাচ্ছিলাম না বলে আমি এই পিঙ্ক কালারটাই পরে নিয়েছি, সামনে ছিল। একটু লেট হয়ে গেছে আমার যেতে যেতে, মানে যাবো যে একটু লেট হয়ে যাচ্ছে, এজন্য এটাই পরে নিয়েছি। তো এখন যাচ্ছি আমাদের এই সোসাইটির গ্রাউন্ডে, দেখা হচ্ছে তোমাদের সাথে ওইখানে। আজকে একদম ঠিকঠাক সময় এসছি। যখন এসছি তখন দেখি সবে পতাকা উত্তোলন হচ্ছে, আর এখানে চলছে সবার পারফরমেন্স। এখানে কিন্তু বয়স্ক বাচ্চা সবাই যে যার মতন এখানে গান নাচ করতে পারে। Mataram, Mataram, Mataram. You could try to play, but you're never gonna beat me. Look the other way, what I'm doing ain't easy. Bloody hands stained from the people who deceive me. Muddy hands break through the chains, go free me. Looking for change, looking for pain, pulling a mob, pushing a আমাদের এখানের কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খুব অ্যাক্টিভ। দেখলে কি সুন্দর ওরা পারফরমেন্স করলো। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, আমি কিছুতে পার্ট নিই না, কিন্তু ভালো লাগে বেশ। এখানে সবাই মিলে একসাথে একটা কোনো অনুষ্ঠান হলে হাতে হাত মিলিয়ে কাজ করে। আর এরপরেই ছিল সামান্য জলখাবারের ব্যবস্থা। চা ছিল, এখানে ছিল খাস্তা কচুরি, এখানে আমি চাটনি নিয়ে নিচ্ছি, আর সাথে ছিল জিলাপি। এই হচ্ছে পরোটা আর ডাল তরকা। ছুটির দিন, সবার তো ছুটি, অভিকের আজকে ছুটি নেই অফিস, তো কিছু স্পেশাল খেতে তো ইচ্ছেই করে স্পেশাল দিনে, তার জন্য একটু স্পেশাল মেনু বানানো হয়েছে আজকে। সেদিনকারে অন্নপ্রাশনের গিফট আর ওই যে বলেছিলাম যমজ দুটো বাচ্চা আছে ওদের গিফট একসাথে কিনেছিলাম। আজকে ওই বাচ্চাদের বার্থডে, তো এখন রেডি হব, রেডি হয়ে ওদের বাড়িতে যাব। মেকআপ করে নিয়েছি আমি, এবার জামাটা পরা বাকি, আর চুলটা বাঁধবো, কানে দুল কিছু পরবো। তো মোটামুটি অর্ধেক কমপ্লিট এখন আমার। রেডি হয়ে গেছি ফাইনালি, কিন্তু রেডি হতে হতে আধ ঘন্টা মতো লেট হয়ে গেছে। আমরা ভেবেছিলাম যে 7:30টার মধ্যে বেরোবো, কারণ ওদের বাড়ি তো আজ পর্যন্ত যাইনি, প্রথমবার যাচ্ছি। তো রাস্তা কোন দিকে, গলি কোন দিকে, তো সেইভাবে যাবো বলে ভেবেছিলাম একটু তাড়াতাড়ি বেরোবো, কিন্তু হয়ে গেল দেরি, সেই আধ ঘন্টা দেরি হয়েছে। তাও ঠিক আছে, 8:10 বাজছে, দেখা যাক, 9টার মধ্যে পৌঁছে যেতে পারলে ভালো হয়। বার্থডে অনুষ্ঠান তো একটু তাড়াতাড়ি গেলেই ভালো হয়। জানো, ওখান থেকে ফোন করেছিল, মানে ওরা এত ভালো, বলছে তোমরা কতক্ষণে আসবে তারপরে কেকটা কাটবো। মানে এটা আমাদের কাছে অনেক বড় পাওনা, যে আমাদের একদিনের পরিচয়, তো ইনভাইট করেছিলাম, বিশাল বড় ব্যাপার। আবার ফোন করে জিজ্ঞেস করছে যে কত দূরে আছো, বাচ্চাগুলোকে কেক আগে কাটাবো না তারপরে কাটাবো। এখন আমরা যাচ্ছি, একটু তাড়াতাড়ি করি, যদি তাড়াতাড়ি যেতে পারি। এসছি এখানে, রাস্তায় একদম জ্যাম পাইনি, ভালোই তাড়াতাড়ি চলে এসছি, মানে লেট হলো না আমাদের। চলে এসছি ওদের এখানে, আর ওই দেখো সামনে টুনি লাইট জ্বলছে, ওটাই ওদের ঘর। চলে এসছি ওদের ওখানে, ওপর থেকে আওয়াজ পাচ্ছি, মনে হচ্ছে ভালো লাগছে, এক্সাইটমেন্টও লাগছে। 11, 10, এটা 10। ওই যে এই যে ঢোকার সাথে সাথে খুব ভালো ওয়েলকাম করেছে আমাদের। আর এই দেখো, এই যে কি সুন্দর ডেকোরেশনটা করা। গিয়ে দেখি সবে কেকটা কেটে নিয়েছে, আর ওরা আফসোস করছিল যে আমরা আর একটুর জন্য কেক কাটাটা মিস করে দিলাম।
তো এখানে সবাই খুব মজা করছে, আর এখানে সবাই না সবার সাথে কথা বলছে, আমাদেরও ভাল লাগছে। মানে আমাদের কেউ না চিনেও আমাদের সাথে এত মিশে গেছে এখানকার লোকেরা। আর এই যে দুটো বাচ্চা, এই দুটো বাচ্চারই বার্থডে আজকে, ওরা দুজন যমজ। গিয়ে দেখি দুটোই ব্যস্ত হচ্ছে মোবাইলে গেম খেলায়, আর তারপরেই আমাদের দিয়ে দিল স্ন্যাক্স। এখানে ছিল একটা ফিশ রোল, একটা চিকেন কাটলেট আর কিছু পনির কাটলেট। এই তোর নাম কি বল? নীল। আর তোর? আবির আর নীল। তোমাদের আজকে কি হ্যাপি বার্থডে? তোমাদের কালকে হয়ে গেছে না? কালকে পার্টি হয়নি। আচ্ছা, ও কালকে শুধু হ্যাপি বার্থডে ছিল, আজকে মজা হচ্ছে পার্টিতে। ভাল লাগছে? কার বেশি ভাল লাগছে, আবিরের না নীলের? ওরা এখানে খেতে ব্যস্ত, আর এখানে হচ্ছে বিরিয়ানি দিচ্ছে হচ্ছে বাচ্চাগুলোর মা। আর স্টার্টারের পরে ডাইরেক্ট ওরা বিরিয়ানি রেখেছে, আর রেখেছে চিকেন কষা, আর অনেক রকম মিষ্টি ছিল। সেই মিষ্টিগুলোর ভিডিও আমার আর নেওয়া হয়ে ওঠেনি। আর এই দেখো দুটো যমজ বাচ্চা, তার সাথে যে আরেকটা বাচ্চা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ওদের পিসির ছেলে। মানে সব কটাকে একই রকম জামা পরিয়েছে। এখন 11:30 বাজছে, আমরা বেরোচ্ছি এদের বাড়ি থেকে। এই দেখো প্যাকিং করে দিয়ে দিয়েছে আমাদের বাড়ির জন্য। আবার মানে এরম কে করে, একদিনের আলাপ, তাও দুর্গাপুজোর ভাষা নেই, কিছু ঘন্টার আলাপ, একদিনও না কিছু ঘন্টার আলাপ। সেখান থেকে আমাদের ইনভাইট করে বাড়িতে মানে এখানে ডেকে খাইয়ে দাইয়ে আবার আমাদের বাড়ির জন্য জিনিস দিয়েও দিল, যে কালকে গিয়ে আর রান্না করতে হবে না। মানে এত ভালো লোক পেয়েছি আমরা, সত্যি আমরা ব্লেসড। সত্যি মানে বলে বোঝাতে পারবো না। আমরাও এতটা করতে পারবো না, হয়তো কখনোই পারবো না। এরা যাও মানে খুব খুব ভালো ওয়েলকাম করেছে আমাদের। বাড়িতে যাওয়ার পথে আইসক্রিমটা খুব মিস করছিলাম, তো চলে এসেছি এখন রাত্রেবেলা আইসক্রিম খেতে। এখানে আইসক্রিমের দোকানগুলো না বেশ অনেক রাত্রি অবধি খোলা থাকে, তাই আমরা এদিক ওদিক না ঘুরে আইসক্রিম খাওয়ার জন্য এখানেই চলে এসেছি। আর দেখো ভিতরটা কি সুন্দর ডেকোরেশন করা দোকানটার। আর আমি আর অভিক এখানে ডিসাইড করছি কোনটা নেব। অনেক রকমের আইসক্রিমের ফ্লেভার রাখা, আর প্রতিটাই টেস্টি খেতে এখানে। এখানে অভিক ট্রাই করছে কোন চকলেটটা নেবে না কোন ফ্লেভারের আইসক্রিমটা নেবে। গোলাপ জামুনই পুরোপুরি খেতে ডিসাইড হলো, আমি সীতাফল খাবো, ও খাবে চিকু। সীতাফল আমার। থ্যাংক ইউ। আমার সীতাফল মানে আতা, ওর হচ্ছে চিকু মানে সবেদা। এই সবেরও এখন আইসক্রিম বেরিয়ে গেছে। গাজর হলো একটা ছিল, গাজরের হালুয়ারও আইসক্রিম বেরিয়েছে। মানে এখন আর মিষ্টি আর ফল এমনি খেতে হবে না, আইসক্রিম রূপেই খেয়ে নাও। তাহলে আজকের এই সুন্দর দিনের ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে তুই বল। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এবার আমরা আসছি, টাটা। কি টেস্ট খেতে এটা। আমারটা বেশি ভালো। আমারটা বেশি ভালো।